বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আজকের দেখো আমাদের, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে করব আমরা এখানে দেখো, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কোনটি আগে সেটাকে আমরা ফাইন্ড করি। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 1, তারপর কয়টা জিরো, 5টা জিরো, 2, 3, 4, 5। এটা দেখো 6টা অঙ্ক হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6টা ডিজিট হয়ে গেছে। তো 6 অঙ্কের এটি ক্ষুদ্রতম সংখ্যা, এর থেকে ক্ষুদ্রতম হতে পারে না এবং এর থেকে বৃহত্তম হতে পারে অনেক। তো এটা মিনিমাম ক্ষুদ্র হবে, কারণ এখান থেকে 1 যদি মাইনাস করে দিই সেটা কি এসে যাবে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তখন চলে আসবে। ঠিক আছে এ পর্যন্ত। এইবার এখানে কি বলা হয়েছে, এটা 6 অঙ্কের সে ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে গেল। এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। তো 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য মানে কি এদের লসাগু দিয়ে বিভাজ্য হওয়া। তো এদের লসাগুটা কত আসবে আমাদের 60 আসবে। তো এই 60 দিয়ে আমরা বিভাজ্য করব, মানে ভাগ করব 60 দিয়ে। তো 60 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 টাইম 60, 40 আসবে। এখান থেকে আর একটা শূন্য নামিয়ে নাও, 6, 6, 36, 360, আবারও 40 আসবে। এখান থেকে আর একটা জিরো নামিয়ে নাও, 6, 6, আবারও 36, 360, আবারও 40 আসবে। আবারও এখান থেকে একটা জিরো নামিয়ে নাও, 6 দিয়ে 360, 40 অবশিষ্ট থাকলো। তো আমাদের কি বলেছে এখানে, যে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করবে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। এখানে আমাদের সেই শুধু ক্ষুদ্রতম সংখ্যাটাকে নির্ণয় করতে হবে যেটা যোগ করলে। অনেক টাইমে কোশ্চিনে বলে দেয় কি, যে 6 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যাটাকে নির্ণয় করো যেটি 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। তখন আমাদের কি সংখ্যাটাকে নির্ণয় করতে হতো, কিন্তু এখানে আমাদের সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়নি, এখানে বলা হয়েছে যে কত যোগ করলে। তাহলে এখানে কি সংখ্যা নির্ণয় করতে বলা হোক বা কত যোগ করতে বলা হোক, আমরা কি করি, যে এখানে কোনো অবশিষ্ট থাকবে না এমন কিছু করব। তো এমন কিছু করলে কি কি করা যেতে পারে, দুটো জিনিস করা যেতে পারে। এখানে মাইনাস করা যেতে পারে, -40। -40 করলে কি অবশিষ্ট থাকবে না, কিন্তু মাইনাস তো এখানে আমরা 40 করতে পারবো না, এখানেও আমাদের -40 করতে হবে এই যেটা আছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে। এবার তোমাদের একটু আগেই বললাম যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে সেটা কি এসে যাবে 5 অঙ্কের সংখ্যা চলে আসবে। তাহলে আমরা এখানে কি মাইনাস করতে পারবো না, তাহলে আমরা কি করব, এখানে প্লাস করব। কি প্লাস করব, এমন কিছু প্লাস করব যাতে 60 দিয়ে বিভাজ্য হয়ে যায় বা 60 দিয়ে ভাগ চলে যায়। তাহলে কত প্লাস করলে 60 দিয়ে ভাগ যাবে, 20 প্লাস করলে এটা 60 হয়ে যাবে, 60 দিয়ে ভাগ হয়ে যাবে, এক্স্যাক্টলি ভাগ হয়ে যাবে। এবার এখানে কত যোগ করবে এটা কিভাবে নির্ণয় করবে, এখানে তো ডাইরেক্ট বোঝা যাচ্ছে, অনেক টাইমে বোঝা যায় না যে কত যোগ করবে না করবে। তখন কি করবে, যেটা অবশিষ্ট আসলো সেই অবশিষ্টটার সঙ্গে যেটা দিয়ে তোমরা ভাগ করছো এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নেবে, এই দুটোর ডিফারেন্স যেটা আসবে সেটাই আমাদের যোগ করতে হবে। তো এখানে আমরা কত যোগ করলাম, 20 যোগ করলাম, তো উত্তর হবে 20। এই কোশ্চিনটাতে যদি আমাদের জিজ্ঞেস করা হতো এখানে 6 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো যেটি 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য, তখন আমাদের কি করতে হতো, এই 20টাকে এই যে 6 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটা ছিল এই 20টা এর সঙ্গে যোগ করে দিয়ে 1000020 এটা উত্তর চলে আসতো। তখন যদি আমাদের বলা হতো 6 অঙ্কের সেই ক্ষুদ্রতম নির্ণয় করো, সংখ্যাটাই নির্ণয় করো যেটি 4, 6, 10 এবং 15 দ্বারা বিভাজ্য, তখন এসে যেত আমাদের এটা উত্তর। তো এখানে আমাদের শুধু বলা হয়েছিল যে কোন সংখ্যাটাকে যোগ করতে বলা হয়েছিল, তো 20কে যোগ করলাম, উত্তর আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, সামনে তোমাদের সম্ভবত সেপ্টেম্বর মাসে কেপিএসএ, কিন্তু কেপিএসএ না, কেপি যেটা আছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের তোমাদের পরীক্ষা হতে পারে, যেটা আছে সম্ভাব্য চান্সেস রয়েছে, তোমাদের 90% চান্স রয়েছে। তো নিজেকে প্রস্তুতিতে যেটা আছে ভালোভাবে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো। এখন তোমাদের প্রতিদিন ক্লাস থাকবে, ম্যাথের ক্লাস থাকবে সকাল 8টার দিকে এবং রিজনিংয়ের ক্লাস থাকবে 2 থেকে 3টের দিকে। প্রতিদিন অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, 57টি মিষ্টি 10 জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি মেয়ে 6টি করে মিষ্টি এবং প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়। ছেলের সংখ্যা কত সেটি নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি ছেলে বয়েজ এর সংখ্যা 1 জন,
তাহলে গার্লসের সংখ্যা কত হবে বলো তো? টোটাল 10 জন শিশু, তাহলে ছেলে যদি এক্সট্রা হয় তাহলে গার্লস এসে যাবে কত? 10 মাইনাস এক্স, এতজন। এবার এখানে কি মোট আছে 57টি মিষ্টি। এবার দেখো যে প্রতিটি মেয়ে 6টি করে মিষ্টি, তো একজন মেয়ের সংখ্যা কত? 10 মাইনাস এক্স, এটা হলো কি মেয়ের সংখ্যা। এবার প্রতিটি মেয়ে যদি 6টি করে পায় তাহলে 10 মাইনাস এক্স, টোটাল এরা কতটা মিষ্টি পাবে? ইন্টু 6, এতগুলো এরা মিষ্টি পাবে মেয়েরা, গার্লস। এবং প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়। ধরে নাও 10 জন ছেলে আছে, প্রত্যেকজনে যদি 5টা করে পায় তাহলে কটা হচ্ছে মিষ্টি পাবে? 5 × 50টা। তো এখানে আমাদের কি ছেলের সংখ্যা আমাদের কাছে আছে এক্স জন, তো এক্স জন ছেলে প্রতিজনে যদি 5টা করে পায় তাহলে টোটাল কতগুলো মিষ্টি পাবে এরা? 5 এক্সটা। এবং এই দুটোর সমষ্টি আমাদের কার সঙ্গে সমান বলো তো? টোটাল 57টা মিষ্টির সঙ্গে সমান। এই তো এখান থেকে ক্যালকুলেট করো, এটা কত চলে আসবে? 6 × 10 = 60 মাইনাস 6x প্লাস 5x, এটা ইজ ইকুয়ালস টু 57। তো এক্স এর ভ্যালুটা আসলো কত? 3। এক্স এর ভ্যালুটা আসলো 3, ছেলে। আচ্ছা হ্যাঁ, আমাদের ছেলের সংখ্যাই তো বের করতে বলা হয়েছে। তো ছেলে 3 কীভাবে আসলো? এই যে এটা মাইনাস 6x প্লাস 5x, মানে কি মাইনাস এক্স, এবং এই 60টাকে এইদিকে যদি পার করে দিই মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এইদিকে আসবে কত? -3। এটা কেটে গেল, এক্স ইজ ইকুয়ালস টু 3। তো এটাই আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে। এক্স দেখো এদিকে ছেলের সংখ্যা, তো ছেলের সংখ্যা কত? 3 জন। মেয়ের সংখ্যা কত? এখানে এক্স এর ভ্যালু এখানে পুট করে দাও, 10 - 3 মানে 7 জন মেয়ের সংখ্যা। তো উত্তর কি আমাদের? অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স যেটা আছে কত সেটাই নির্ণয় করতে বলা হয়েছে। তো এই যে এ, এই যে বি, ছাড়ো এ বির বর্তমান বয়সের অনুপাত এত, তাহলে এ এর বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি 3x, বি এর যেটা আছে আমাদের কত? x। এর 15 বছর পর মানে কি 3x প্লাস 15 ডিভাইড বাই করে দিচ্ছি, রেশিওই আছে এটা। বি এর ক্ষেত্রে কত? x প্লাস 15। রেশিওটা কত এসে দাঁড়িয়েছে? 2:1 বা 2/1 বলতে পারি এটা। তো এখানে কোনাকুনি গুণ করো এবং এক্সগুলোকে একদিকে নিয়ে আসো। এদিকে 3x, এই এক্সটা এদিকে 2x আসলে মাইনাস করে দিলাম একবারই। এটা 15 × 2 = 30 এবং এই 15 এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে x এর ভ্যালুটা আসলো কত? 15। তো x এর ভ্যালু আসলো কত? 15। তাদের বর্তমান বয়স কত? a এর বর্তমান বয়স 3x, b এর বর্তমান বয়স কত? x। মান বসিয়ে দাও, তাহলে এটা কত? a এর 45, b এর 15। 45 ও 15 উত্তর বন্ধুরা অপশানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় যেটা আছে 4 বাড়বে? কত রান করলে তার রানের গড়টা 4 বেড়ে যাবে? তো দেখো 20টি ইনিংসের রান 32, গড় রান 32, তো 20টা ইনিংস পর্যন্ত তার সমষ্টি কত আসবে? এ দুটোকে গুণ করে দেবো, 32 গুণ তাহলে 64, 640। ঠিক আছে, পরের ইনিংসে কত রান করলে, তার মানে 21তম ইনিংস, কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? তো কত রান করলে 4 মানে নতুন গড়টা কত হয়ে যাবে? 4 বেড়ে যাবে, তাহলে নতুন গড়টা হয়ে যাবে কত? 36। তো এখানেও তোমরা সমষ্টিকে নিয়ে নিতে পারো, এ দুটোকে গুণ করলে কি সমষ্টি চলে আসবে? 36 এবং 21, তাহলে 36 72, তাহলে 6 5 7 756। এবার এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটাই হলো কি তার পরের ইনিংসের রান, মানে কত? এখানে 6 1 1 116 বন্ধুরা, এখান থেকে উত্তর আমাদের অপশন এ। এটাকে করার জন্য আমি তোমাদের আরও একটা ট্রিক শিখিয়েছি, সেই ট্রিকটা কি এখানে দেখো, যে এই যে এখানে যে গুণগুলো করলাম এই গুণগুলো অনেক টাইমে বড় সংখ্যা এসে যায়। যে যদি এখানে বলতো 20টা ইনিংসের রানের গড় 321 এবং 21টা ইনিংসের যেটা আছে গিয়ে 361, এরকম করে গড় আসছে, তখন দেখো মাল্টিপ্লাই করতে গেলে অনেকটা সময় কিন্তু নষ্ট হবে। তখন আমরা কিভাবে করব দেখে নাও, ট্রিকটাকে শিখে নাও একটু, যে 20টি ইনিংসের গড় 32, পরের ইনিংস মানে কত? 21টা ইনিংস, 21টা ইনিংসে গড় 4 বেড়েছে মানে কত হয়েছে? 36 হয়েছে। ঠিক আছে, তার মানে 21 নম্বর ইনিংসে
21 নম্বর ইনিংসে 36 রানের গড় মানে কি? 36 রানের গড় মানে কি? সব ইনিংসে মিনিমাম রান 36 করে। তো আমি ধরে নিচ্ছি যে 21তম ইনিংসে সে মিনিমাম রান করেছিল কত? 36। ঠিক আছে, কিন্তু এখানে সে 36 তো করেনি, 36-এতে বেশি করেছে কিছু না কিছু বেশি করেছে। কত বেশি করেছে? 4 করে বৃদ্ধি পেয়েছে, সবারই 4 করে বাড়িয়ে দিয়েছে। দেখো 4 রান করে আগে কি 32 পর্যন্ত ছিল, সেটা 36 হয়ে গেছে, মানে কি সবারই 4 করে বেড়েছে। তাহলে টোটাল কতগুলো ইনিংসে 4 করে বেড়েছে? টোটাল 20টা ইনিংসে 4 করে বেড়েছে, তাহলে 4 কুড়ি 80, তাহলে 36 প্লাস 80 করলেই 116। এভাবেও তোমরা খুব সহজেই 5-10 সেকেন্ডে সলিউশন করতে পারবে। উত্তর বন্ধুরা অপশান এ। নেক্সট কোশ্চেন দেখে নেব। এই কোশ্চেনটা আবার আলাদাভাবেও করা যায়, যে দেখো মিনিমাম না মানে 32ও ধরতে পারি। 20টা ইনিংস পর্যন্ত মিনিমাম রান ছিল 32, তখন এই 4টা দিয়ে যেটা আছে গুণ হবে এখানে, উপরেরটা ধরলে গুণ হবে এই নিচেটার সঙ্গে, নিচেরটা ধরলে গুণ হবে উপরেরটার সঙ্গে, মাথায় রাখবে এটা। নেক্সট কোশ্চেন দেখব। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন এবং 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একাই শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করলো সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এ একটি কাজ 25 দিনে, বি যেটা আছে করতে পারে 20 দিনে। লসাগু নিয়ে নাও 100, 4 25 100, 5 25 5 20 100। ঠিক আছে, এবার তারা একত্রে কাজ শুরু করেছে, তো স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি। তারা একত্রে কাজ শুরু করে 5 দিন পর এ চলে যাচ্ছে, তো এইখানে এ চলে যাচ্ছে, কিন্তু এ চলে যাওয়ার আগে তারা কতদিন কাজ করেছে? 5 দিন। এবার দেখো এ প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে। তো এখানে এ প্লাস বি উভয়ই কাজ করছে, তাহলে উভয় মিলে কাজ করলে কতখানি ইউনিট কাজ করবে? 9 ইউনিট কাজ করবে এক এক দিনে। একই দিনে তো কাজ করছে, এ এবং বি তো আলাদা আলাদা করে এসে কাজ করছে না, একই দিনে একসঙ্গে এ 4টি লাড্ডু খাচ্ছে, বি 5টি লাড্ডু খাচ্ছে, তাহলে একদিনে টোটাল দু ভাই মিলে কতগুলো খাচ্ছে? 9টা খাচ্ছে একদিনেই। তো একদিনে এখানে কি 9 ইউনিট কাজ হচ্ছে। এবার এখানে কি 5 দিন পর এ চলে গেছে, তার মানে কি 5 দিন পর্যন্ত এ এবং বি উভয় একসঙ্গে কাজ করেছে, তো 5 দিনে কতখানি কাজ কমপ্লিট হবে? একদিনে যদি 9 ইউনিট কাজ হয়, তাহলে 5 দিনে কি 5 দ্বিগুণ 45 ইউনিট কাজ কমপ্লিট। এবার টোটাল কাজ আমাদের কত? 100 ইউনিট, তার মধ্যে 45 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে, পড়ে আছে কত? তাহলে 55 ইউনিট কাজ। এবার এই 55 ইউনিট কাজটা কে করছে বলো তো? এ তো চলে গেছে, তার বি করছে, এবং বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 5 ইউনিট করে কাজ করে প্রতিদিন। টোটাল এই 55 ইউনিট কাজ করতে বি এর কত টাইম লাগবে? 5 দিয়ে ভাগ করে দাও, 11 দিন। 11 দিন এখানে টাইম লাগবে, 11 বন্ধুরা উত্তর হবে। উত্তর আমাদের অপশান সি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখব। দেখো একই টাইপের কোশ্চেন, শুধু এটা কি আমাদের নলের কোশ্চেন, নল এবং চৌবাচ্চা। পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পর প্রথম নল বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের খালি চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো যে আগের কোশ্চেনটার মতোই এখানে নিয়ে নাও যে পি যেটা আছে কি করছে? 12 মিনিটে পূর্ণ করছে, কিউ 15 মিনিটে করছে। এদের লসাগু নিয়ে নেবো আমরা 60, 12 5 12 60, 15 4 15 60। স্ট্রেট লাইন নিয়ে নাও, যখনই বন্ধ করা থাকবে, খোলা বন্ধ হচ্ছে বা কাজ ছেড়ে কেউ চলে যাচ্ছে, তখনই বলি তোমাদের একটা স্ট্রেট লাইন নিয়ে নিতে। এবার দেখো তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো, তো প্রথমে যখন খুলে দেওয়া হয়েছে তাদের একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, তো পি জল ঢোকাবে কত? 4 লিটার বা 4 ইউনিট, কিউ জল ঢোকাবে পি 5 ইউনিট এবং কিউ যেটা আছে 4 ইউনিট, তাহলে 1 মিনিটে এরা কত? 9 ইউনিট করে জল ঢোকাবে। এবার তাদের একসঙ্গে খুলে দেওয়া 3 মিনিট পরে প্রথম নল মানে পি নল বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে 3 মিনিট পর্যন্ত যদি খোলা থাকে, তো 3 মিনিটে এ কতখানি জল ঢোকাবে? 3 মিনিটে 3 লং 27 ইউনিট, 27 ইউনিট জল ঢোকাবে। বাকি পড়ে থাকলে কত ইউনিট? টোটাল যেটা আছে এখানে কি আমাদের ধরে নাও যে 60 লিটার জল ধরে, তাহলে 60 লিটারের মধ্যে যদি 27 লিটার ঢুকে যায়, তাহলে আর কত? 33 লিটার পড়ে থাকছে। এই 33 লিটারটা এবার কে ঢোকাবে বলো তো? পি নল তো বন্ধ করে দেওয়া হয়েছে, ক্লোজ হয়ে গেছে, তাহলে কে খোলা আছে? শুধু কিউ নল। তাহলে কিউ নল যেটা আছে কি, কিউ নল দেখো প্রতি মিনিটে 4 লিটার করে জল ঢোকায়, তাহলে টোটাল 33 লিটার জল ঢোকাতে কত টাইম লাগবে? 4 দিয়ে ভাগ করে দাও, তো 4 দিয়ে যদি ভাগ করে দিই, 4 8 32,
8×1=4, 8×1=4 মিনিটে বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে। তো উত্তর হবে আমাদের অপশন বি। অপশন বি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল। আচ্ছা, একজন কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল। চোরটি দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট এবং 15 মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। কি ইজি কোশ্চেন, কিচ্ছু নেই এর মধ্যে। যেটা আছে তাদের মধ্যে পিছনে যখন ধাওয়া করেছিল তাদের মধ্যে ডিস্টেন্সটা কত ছিল আমাদের 114 এবং চোরের গতিবেগ কত, কনস্টেবলের গতিবেগ 21 মিটার পার মিনিট এবং যেটা আছে কনস্টেবলের 21 মিটার পার মিনিট এবং চোরের যেটা আছে আমাদের 15। তো এখানে যদি কনস্টেবল থাকে, এখানে যদি কনস্টেবল, এখানে চোর আছে, এখানে কি নাম দিয়ে দাও, চোর আছে। তো দুজনে কি একই দিকে দৌড়চ্ছে, একই দিকে যদি দৌড়াই তাহলে কি এখানে আমাদের রিলেটিভ স্পিড নিয়ে কাজ করব। এ যাচ্ছে 21 মিটার পার মিনিটে, এ যাচ্ছে 15 মিটার পার মিনিটে, তাহলে রিলেটিভ স্পিডটা কি চলে আসবে আমাদের, দুটোর মধ্যে ডিফারেন্স, মানে কি আসবে আমাদের 6 মিটার পার মিনিট। ঠিক আছে, এবার ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা আছে 114 কভার করতে কত টাইম লাগবে দেখা যাক। টাইম ইজিক্যালস টু কি আসবে, ডিস্টেন্স ইজিক্যালস টু কত 114 ডিভাইড বাই 6, ক্যালকুলেট করো উত্তর পেয়ে যাবে। 6 × 6 5 54, 6 × 54 19 মিনিট। 19 বন্ধুরা উত্তর হবে অপশন ডি। অপশন ডি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন আছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ড ও 15 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য যদি 120 মিটার হয়, তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে। তো যখনই এরকম কোনো কোশ্চেন থাকবে, বিপরীত দিক থেকে আসছে বা সেম দিক থেকে আসছে, বিপরীত দিক থেকেও হতে পারে সেম দিকেও হতে পারে, এটা এই দিক থেকে এই দিক থেকে, একটা ল্যাম্পপোস্টকে যেটা আছে এ 10 সেকেন্ডে, এ 15 সেকেন্ডে বা এ এক্স সময়ে, এ যেটা আছে ওয়াই সময়ে যদি অতিক্রম করে, তাহলে এখানে যে তারা পরস্পরকে কত টাইমে অতিক্রম করবে, টাইম ইজিক্যালস টু চলে আসবে আমাদের 2 × xy ডিভাইড বাই x প্লাস ওয়াই। মাথায় রাখবে এটা বন্ধু, 2 এবং এটা যদি বিপরীত দিক থেকে হয় এবং একই দিকে যদি হয়, যদি একই সেম দিকে যদি যায়, তাহলে এখানে নিচের দিকে যেটা চলে আসবে ডিনোমিটারে 2 × xy ডিভাইড বাই y মাইনাস এক্স হয়ে যায়, y মাইনাস এক্স হয়ে যায় তখন। তো এখানে আমাদের কি প্রতি ট্রেনের দৈর্ঘ্যর কোনো এখানে কাজ লাগবে না, যদি তুমি ফর্মুলাকে অ্যাপ্লাই করো, ফর্মুলাটা মাথায় রাখবে। ফর্মুলাটা যদি মাথায়, কারণ এই ফর্মুলাটা যেটা আছে অনেক কিছুরই এটি ফর্মুলা, গড় গতিবেগের টাইমও এইভাবে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা অনেক কিছুরই আছে, তো এই ফর্মুলাটাকে মাথায় রাখবে। তো এখানে টাইম ইজিক্যালস টু চলে আসবে যেটা আছে আমাদের 2 × 10 × 15 ডিভাইড বাই দুটোর সমষ্টি মানে কত 25, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 সেকেন্ড। 12 সেকেন্ড তারা পরস্পরকে অতিক্রম করবে 12 সেকেন্ডে। উত্তর বন্ধুরা অপশন সি। নেক্সট কোশ্চেন, পরীক্ষায় পাস নম্বর 36%, একজন ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষার মোট কত নম্বর। তো পরীক্ষার পাস নম্বর কি 36% মিনিমাম পেলে পাস। এবারে একজন ছাত্র কত পেয়েছে 190 পেয়েছে, কিন্তু সে 35 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে সে যদি আরও 35 নম্বর পেয়ে যেত তাহলে সেই নাম্বারটা কত 36%-এর সঙ্গে সমান হয়ে যেত। এবার এখানে মোট নাম্বার কত 36%, এটা ইজিক্যালস টু কত আসবে 5 2 2, ঠিক আছে। তাহলে এখানে পরীক্ষায় মোট নাম্বার মানে কত 100%, 100%-এর ভ্যালু নির্ণয় করো, 225 ডিভাইড বাই 36 ইন্টু 100, কত দিয়ে কাটবো 9 দিয়ে কাটবে, 4 লং 36, 9 দুগুণ 18, 5 লং 45 কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 25, 25 ইন্টু 25 মানে 625,
তা পরীক্ষায় মোট নাম্বার 625 বন্ধুরা, উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি ক্রয়মূল্যের উপরে 20% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 5% ছাড় দিয়ে দ্রব্যটিকে 1064 টাকায় বিক্রি করে, তার লাভ কত টাকা সেটি নির্ণয় করতে বলা হয়েছে। যে তার কত টাকা লাভ হয়েছে সেটি বের করতে হবে আমাদের। কিভাবে করবে দেখো, এখানে এক ব্যক্তি ক্রয়মূল্যের উপরে 20% বাড়িয়ে রেখেছে। তো ক্রয়মূল্য যদি আমাদের 100% হয়, তাহলে মার্কাম প্রাইসটা সে কী করেছে, 140% করেছে, বা 140 টাকা করেছে, বা 140x করেছে। এবার এই বাড়ানোর পর এই ধার্য মূল্য মানে যেটা লেবেল লাগিয়েছে, লেবেল লাগানো ধার্য মূল্যের স্থির করে, সে তার উপর মানে কি ধার্য মূল্যের উপরে 5% ছাড় দিচ্ছে। তো ধার্য মূল্যের উপর 5% ছাড় মানে কত, 140 ইন্টু 5% মানে 95, 5% ছাড় এই জন্য কি 95, ডিভাইড বাই 100, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে এটা 7, 2 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে এটাকে কাটলে এটা 19, 7 লং 63, 3 হাতে 6, 13, 133%। তার মানে সেল যেটা হচ্ছে এসপি 133%। তো এই 133%-এর ভ্যালুটা কত আমাদের কোশ্চিনে আছে, 1064। তাহলে এখানে 100%-এর ভ্যালু কত, 1064 ডিভাইড বাই 133 ইন্টু আমাদের 100। 100% মানে কি, 100% মানে ইজিকালস টু সিপি। এটা ইজিকালস টু কি, সিপি মানে কস্ট প্রাইস, কেনা দাম। তো কাটাকাটি করলে কত, 8 দিয়ে যদি দিই, 3 8 24, 4 হাতে 2, 24 26, হ্যাঁ 8 দিয়ে চলে যাবে 8, তার মানে 800 টাকা। তার মানে দ্রব্যটার আলটিমেটলি কেনা দাম কত, 800 টাকা। কেনা দাম আলটিমেটলি 800 টাকা, এবং বিক্রি হচ্ছে কত, সেল প্রাইস এসপি 1064 টাকায়। তাহলে তার লাভ হচ্ছে কত টাকা, এসপি মাইনাস সিপি আমাদের লাভ হয়ে থাকে। তার মানে 1064 থেকে 800কে যদি আমরা বাদ দিই, এখানে যদি 800কে যদি আমরা বাদ দিই, তাহলে আসবে কত, 264 টাকা। এই 264 টাকা তার লাভ হচ্ছে। তার লাভ হয় কত, 264 টাকা বন্ধুরা। উত্তর আমাদের অপশন এ। অপশন এ এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি আছে, একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত। তো কত % ছাড় দেওয়া হচ্ছে সেটাকে নির্ণয় করতে হবে। ইজি কোশ্চেন, সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।